ঘুরতে যেতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু মনে ইচ্ছা থাকলেও অনেক সময় পকেট সাথ দেয় না। কম খরচে ঘুরতে যাওয়া যায় নাকি, তাও আবার পাহাড়ে? অসম্ভব ব্যাপার। এখনো যদি তুমি এই চিন্তাটাই ভেবে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে একদম কম খরচে তোমরা 3 নাইট 4 ডেজের অফবিট নর্থ বেঙ্গল ট্যুর প্ল্যান করবে। ভিডিওটা তো শুরু করবই, কিন্তু তার আগে তোমাদের সকলকে স্বাগত আমাদের মন পথিকের গল্পে। যেহেতু ফার্স্ট ডে আমাদের ঋষভে ছিল, তাই আমরা নিউ জলপাইগুড়ির বদলে নিউমাল জাংশন নেমেছিলাম। আর শিয়ালদা থেকে নিউমাল জাংশন একটাই ট্রেন যায়, সেটা হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। প্রত্যেক দিন রাত 8:35 শিয়ালদা থেকে এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস রওনা দেয় আলিপুরদুয়ার জাংশনের উদ্দেশ্যে। আর এই ট্রেনে শিয়ালদা থেকে নিউমাল জাংশন যেতে সময় লাগে প্রায় 13 ঘন্টার কাছাকাছি। এছাড়াও প্রত্যেক রবিবার সকাল 7:30টায় হাওড়া স্টেশন থেকে কামাখ্যা এক্সপ্রেস রওনা দেয় আলিপুরদুয়ার জাংশনের উদ্দেশ্যে। সেই ট্রেনেও তোমরা নিউমাল জাংশন যেতে পারো। সেই ট্রেনে নিউমাল জাংশন যেতে সময় লাগে প্রায় 16 ঘন্টার মতো। এবার আসি টিকিট খরচের ব্যাপারে। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে শিয়ালদা থেকে নিউমাল জাংশন যাওয়ার জন্য স্লিপার কোচের ভাড়া 360 টাকা। কিন্তু যেহেতু আমরা থার্ড এসিতে ট্রাভেল করেছিলাম, তাই আমাদের মাথা পিছু খরচ পড়েছিল 970 টাকা করে। আর আপ ডাউন করলে সেটা হয় 1940 টাকা। এবার আসি গাড়ির খরচায়। তোমরা নিউমাল জাংশন থেকে ঋষভ যাওয়ার জন্য স্টেশনের বাইরে থেকেও গাড়ি পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের রিজার্ভ করে যেতে হবে। আর বড় গাড়ি মানে 8 সিটার গাড়ির খরচ করবে 3,500 থেকে 4,000 টাকা। আর ছোট গাড়ি মানে 4 সিটার গাড়ির খরচ করবে 3,000 টাকার কাছাকাছি। কিন্তু এটা বলে রাখা ভালো, এখানে গাড়ির অপশন কিন্তু এনজেপি বা শিলিগুড়ি স্টেশনের তুলনায় অনেকটাই কম। কিন্তু আমরা যেহেতু আগে থেকেই পুরো ট্রিপের জন্য আমাদের গাড়ি বুক করে রেখেছিলাম, তাই আমাদের গাড়ি পেতে কোনো অসুবিধা হয়নি। আর আমরা 8 সিটার গাড়ি বুক করেছিলাম। আমাদের তাই জন্য 4 দিনে খরচা পড়েছিল 13,500 টাকা। মানে পার ডে 3,375 টাকা করে আমাদের গাড়ির জন্য লেগেছিল। আর এই টাকার মধ্যেই কিন্তু সাইট সিন, পিক আপ, ড্রপ সমস্ত কিছু ইনক্লুডেড ছিল। এটা হলো ঋষভের মাউন্টেন হোমস্টে। এখানেই আমরা 2 দিনের জন্য বুকিং করেছিলাম। ঋষভ ভিউ পয়েন্ট বা আই লাভ ঋষভ থেকে এই হোমস্টের দূরত্ব পায়ে হেঁটে 5 থেকে 10 মিনিট। আর এই হোমস্টের প্রত্যেকটা রুমেই অ্যাটাচড ওয়াশরুম আর 24x7 গিজার ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। আর এখানে আমরা ফুডিং লজিং বুকিং করেছিলাম, তাই আমাদের পার হেড পার ডে খরচ পড়েছিল 1150 টাকা করে। এর মধ্যে ফুডিং এ আমাদের ইনক্লুডেড ছিল ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ, তোমরা যদি ভিউ পয়েন্টে নাও যেতে চাও, তাহলেও কিন্তু এই হোমস্টের ব্যালকনি থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবে। সেকেন্ড দিন আমরা গেছিলাম ঋষভের লোকাল সাইট সিনে। নোকদারা লেক বাদে আর কোথাওই, মানে নেভরা ভ্যালি ন্যাশনাল পার্ক, জাপানিজ টেম্পল, লাভা মনাস্ট্রি, কোথাওই আমাদের এন্ট্রি ফিস লাগেনি। নোকদারা লেকে পার হেড এন্ট্রি ফিস 20 টাকা করে, আর 4 হুইলার পার্কিং এর জন্য 20 টাকা এক্সট্রা চার্জেস। আর যেহেতু আমরা বোটিং করেছিলাম, তাই আমাদের পার হেড 70 টাকা করে এক্সট্রা লেগেছিল। দেখো, আমি তোমাদের প্রথমেই বলে রাখছি, এখানে কিন্তু সাইট সিনে গিয়ে এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিস বা শপিং এর খরচা এই হিসেবের মধ্যে আমি ইনক্লুড করছি না। এই হিসেবে শুধু সেগুলোই থাকবে যেগুলো ঘুরতে গিয়ে তোমাদের ম্যান্ডেটরি খরচা হবে। আর পাহাড়ে কিন্তু সিজন আর অফ সিজন রেট ভ্যারি করে, মানে হোটেল বা হোমস্টে অথবা গাড়ির খরচ সিজন অফ সিজনে একটু ডিফারেন্স হতেই পারে। তাই আমরা যে হোমস্টেগুলোয় ছিলাম বা যে গাড়িতে আমরা গেছিলাম, সেই নাম্বার আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা দরকারে কথা বলে নিতে পারো। তার পরের দিন আমরা ফাইনালি ঋষভ থেকে আমাদের নেক্সট ডে মানাবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম।
রাস্তায় যেতে যেতে বেশ কয়েকটা সাইট সিনে গেছিলাম, সেগুলো তোমরা ঋষভ টু মানাবাড়ির ভিডিওটায় পেয়ে যাবে। আর সেই সাইট সিন গুলোতেও আমাদের কোনো এন্ট্রি ফিস বা পার্কিং চার্জেস আলাদা করে দিতে হয়নি। তো এবার আসি মানাবাড়ির হোমস্টের ব্যাপারে। এটা হলো মানাবাড়ির বনময়ূরী ইকো রিসর্ট। একেবারে নদীর পাড়ে, চারিদিকে সবুজে ঘেরা আর অনেকটা জায়গা নিয়ে তৈরি এই রিসর্টটা। রুমগুলো তোমরা দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর আর পুরো নিট অ্যান্ড ক্লিন। এখানে প্রত্যেকটা রুমেই অ্যাটাচড ওয়াশরুম, গিজারের ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। এখানে আমাদের পার হেড পার ডে খরচ হয়েছিল 1400 টাকা করে। এটা নন এসি রুমের প্যাকেজ। আর এসি রুম নিলে সেখানে পার রুম 500 টাকা করে এক্সট্রা লাগবে। এই 1400 টাকার মধ্যে আমাদের ফুডিং লজিং ছিল। ফুডিং এর মধ্যে ইনক্লুড ছিল ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার। তো একে একে সমস্ত খরচগুলো তো তোমাদেরকে বললাম। এবারে বলি পার হেড আমাদের কত খরচা হয়েছিল। পার হেড আমাদের কলকাতা টু কলকাতা খরচ হয়েছিল 7,980 টাকা। এখানে তোমরা খরচটা আরো একটু কমাতে পারবে যদি তোমরা স্লিপার কোচে ট্রাভেল করো। আর 6 জনের বদলে যদি 7 কিংবা 8 জন আসো, সেখানে গাড়ির টাকাটাও তোমাদের একটু কম হয়ে যাবে। আমাদের লাস্ট ট্রিপের বাজেট রিলেটেড সমস্ত ইনফরমেশনই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।